মানবতা উদারতা কাকে বলে এই ভিডিও দেখুন। ভাই এক ডজন কলা দেন। মাথা ব্যথা আমার ভাই, আমি দিতে পারবো না, সামনের দোকান আছে, যান আপনি সামনের দোকান থেকে নেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। এই কথা বলে সামনের দোকানে গেল। আর তখন এই ভাই বসে আছে, ভাই এক ডজন আমাকে কলা দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি। এই ভাইকে এক ডজন কলা দিল, আর দেওয়ার পর বলল, ভাই আরও 4টা কলা আপনাকে বেশি দিচ্ছি, এই নেন। আর তখন টাকা দিয়ে ভাইটা চলে গেল। কিছুক্ষণ পর এই ভাইটা বসে আছে, আরেকটা কাস্টমার এই ভাইয়ের দোকানে আসলো, বলল, ভাই আমাকে এক ডজন কলা দেন। বলল, আপু আমার শরীরটা খারাপ, সামনের দোকানে যান। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি আমি। এই কথা বলে আপুটাও এই দোকানে যাচ্ছে। ভাইটা তাকিয়ে দেখলো, এই ভাইটা কলা কলা বলছে। বললো, আমাকে 200 টাকার কলা দেন তো। আচ্ছা দিচ্ছি বোন। এক পর্যায়ে এই ভাইটা তাকে 200 টাকার কলা দিল। এক পর্যায়ে কলা দিল, পেড করে নিয়ে যান আপু। আচ্ছা ঠিক আছে। আপু চলে গেল। আরেকটা বসলো, ভাইয়া কলা কত করে? আপু আমার পেটটা ব্যথা, সামনের দোকানে যান, বিক্রি করবো না আমি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি। এই আপুটা এই দোকানে যাচ্ছে, বলল, ভাইয়া এই কলা আমাকে দেন তো। আচ্ছা আপু দিচ্ছি, চিন্তা করে না, 1 ডজন 50 আর 2 ডজন 100 টাকা কোনটা? আরে ভাই দেন, একটা দিলে হয়েছে আমাকে। আচ্ছা ঠিক আছে আপু দিচ্ছি। এক পর্যায়ে এই আপুকে প্যাকেট করে কলা দিয়ে দিল ভাইটা। আর তখন আপু চলে গেল, ভাইয়া আমাকে এক কান্দা কলা দেন তো, এক ছড়ি। ভাইয়া দেখেন আমার পেটটা প্রচুর ব্যথা, যান না আপনার সামনের দোকানে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। এই ভাইটা পুরো একটা ছড়ি নিবে। বলল, ভাইয়া আপনার কলা কত করে ভাইয়া ছড়ি? আর তখন বলল, ভাইয়া যদি অর্ধেক নেন তাহলে আরেক দাম, আর পুরোটা নিলে আরেক দাম, কোনটা নেবেন বলেন আমাকে ভাইয়া এখন। আর তখন বলল, আরে ভাই সবগুলাই নিবো, আমাকে সবগুলাই দেন। আচ্ছা ঠিক আছে, 400 টাকা দেন, সব নিয়ে যান আপনি, যান। আচ্ছা ঠিক আছে, এই নেন টাকা। এক পর্যায়ে কলার ছড়ি 400 টাকা দিয়ে এই ভাই নিয়ে গেল। আর তখন সমস্ত বিক্রি শেষ হলো। বলল, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার সব মাল শেষ করে দিয়েছো, এখন আমি বিবি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবো। এই ভাইটা এই কথা বললো। এক পর্যায়ে ভাইটা অনেক খুশি, আর পাশে থাকা ভাইটাও খুশি হলো, তার বিক্রি হয়েছে। ভাইটা কল্পনা দেখলো, এই ভাইটা তার এই কলার দোকানে যাচ্ছিল এই ছেলের কাছে। এক পর্যায়ে এই ছেলে বলছিল, আল্লাহ তুমি যদি আমার কলা বিক্রি না দাও তাহলে আমি কিভাবে পালন করব, আমি বিবি বাচ্চার জন্য কিভাবে কাপড় চোপড় কিনবো, কি খাবো এদের দিন। এভাবে আকুতি মিনতি করে আল্লাহর দরবারে দোয়া করছিল। এই ভাইটা পাশে থেকে শুনছিল। আর তখন পাশে থেকে শুনে এই ভাইটা চলে গিয়েছিল। আর তখন এই ভাই তার জন্য কলা বেচা স্টাফ করেছে, তাকে বিক্রি করতে দিয়েছে। এই ভাইটা এত সুন্দর একটা কাজ করেছে, আর ভাইটা এখন শান্তি পেল। এই ভাইটা এখন ঈদ ছেলে মেয়েকে নিয়ে করতে পারবে। ভাইটা দূর থেকে খুশি হলো। সত্যি ভাই, এরকম মানবতা উদারতা মনের মানুষ এই প্রথম দেখলাম। সত্যি ভালো লাগলো দেখে। এই ভাইটা তখন বাড়ির দিকে চলে